লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, সাইদ আহমেদ ভাইয়ের আগমন, লালমনিরহাটবাসীর পক্ষ থেকে, কালীগঞ্জের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, লতাবরের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, সভাপতি সাহেবের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মহিলা মাদ্রাসার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। সাইদ আহমেদ ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম, আমাদের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। আজকে যারা বাংলাদেশের আলেমেরা আছে, আজকে যারা ইসলামী আন্দোলনের কর্মীরা আছে, এদেরকে দেখে আরেকদল মানুষ আবার আজকে নাক ছিটকাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা প্রমাণিত হয় আওয়ামী জাহিলিয়াতের যুগে যারা নাক ছিটকিয়েছে তারাও জানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ভালো মানুষ ছিল। এরাও ভালো করে জানে আল্লামা মামুনুল হক ভালো মানুষ ছিল, আল্লামা আমির হামজা ভালো লোক ছিল, আল্লামা শফি ভালো লোক ছিল। তারপরেও তাদের বিরুদ্ধে গিয়ে কথা বলেছে এই মানুষগুলো এই কারণেই তারা মাল খাওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকেও একদল মানুষ উঠে পড়ে লেগেছে আলেমদের উপরে, ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে। তার কারণ একটাই, যদি ইসলাম এই জমিনে বাস্তবায়ন হয়ে যায় এদের গুন্ডামি মস্তানি করা হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখেন, সাবধান হয়ে যান। হাসিনা আপনার চেয়েও কম শক্তিশালী ছিল না, তারাও এই জমিনে টিকতে পারে নাই। মামু ভাই দিল্লিতে গিয়েছে, সে তো উড়োজাহাজ হোক আর হেলিকপ্টার হোক পেয়েছে, চলে গেছে। আপনারা যদি সাবধান হয়ে না যান, এরপরে আপনারা ইঁদুরের গর্তও খুঁজে পাবেন না পালাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? অতএব এখনই সাবধান হয়ে যান। কোরআন থেকে যারা কথা বলে, কোরআনের উদ্দেশ্যে যারা কথা বলে, তারা কখনো মিথ্যা বলে না, বরং যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য বলে। এ কথাকার আওয়াজে বলেন কথাকার। পরে তালা বাবার দরবারে, জিনজির বাবার দরবারে, বিভিন্ন দরবারে গিয়া, আপনাদের এই চাপার হাট পাশেও দরবারে আছে না নাই? বোঝেন নাই মনে হয়? পাশেও দরবার আছে না? কিছুদিন আগে মাহফিল হলো, ওখানে আমি বুঝে আসে না আমার ওই জায়গায় ওই মাহফিল গুলোতে কোন ধরনের আলেমরা গিয়ে ওয়াজ করে, মাথায় কাজ করে না। রাত 12টা পর্যন্ত আলোচনা করে, কোরআন থেকে কথা বলে, আর রাত 12টার পরে নারী আর পুরুষ একসঙ্গে কাপড় কইলা জিকির করে। কথা বলেন না কেন? আছে না নাই? এই দরবারগুলোতে আপনারা তো বলতেছেন ঠিক, আপনাদের এলাকার মানুষও গিয়ে খিচুড়ি খেয়ে আসে, সিন্নি খেয়ে আসে। আছে না নাই? এই সমস্ত দরবারে যাওয়া সম্পূর্ণরূপে মুসলমানদের জন্য হারাম এবং হারাম। বাচ্চা হয় না, বাবার দরবারে গিয়ে কাপড় সরায় বাবার কাছ থেকে পড়ে নেয়, পেট পড়ে নেয়, বাবায় নাকি ফু দিলে বাচ্চা হবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এদের কারণে এই বাংলার জমিনে আল্লাহর কোরআন সংসদে যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমাদের সময় সুযোগই এসেছে। আমরা চাই আগামীতে এই সমস্ত দরবারগুলোকে গুড়িয়ে ভেঙে দিয়ে আল্লাহর কোরআনকে বাংলাদেশ সংসদে আমরা নিয়ে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহর কোরআন বাংলাদেশের সংসদে যাবে, তখন আর এই সমস্ত ভণ্ডদের আস্তানাও খুঁজে পাওয়া যাবে না। আজকে আমাদের দিকে রাম আর বামেরা লাল চোখ করে থাকে, মাঝে মাঝে ভারত আমাদেরকে গুতা দেয়। আমরা কখন জানি বাংলাদেশ থেকে সব এনে নেব। তবে আমরা ভারতের ব্যাপারে বলতে চাই, হুঁশিয়ার, সাবধান। আমার রাসূল বলে গেছে, গজওয়ায়ে হিন্দের মাধ্যমে এই বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ হবে ঠিকই, কিন্তু বাংলাদেশের আলেমরা জয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ? কথা বলেন, আছে না নাই? এই কোরআনের শান মান রক্ষার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য শুধু ভারত নয়, গোটা বিশ্বের নাস্তিক মুরতাদদের সঙ্গে যদি আমাদের মুসলমানদেরকে যুদ্ধ করা লাগে, এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নতুন মুসলমানরা কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে আল্লাহকে দেখা। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা,
একটা মা যদি ভালো হয় একটা জাতি ভালো হবে, কথা কয় না সবাই বলেন? যদি মা ভালো হয় সন্তান ভালো হবে কি হবে না? তাহলে মাই যদি ভালো না হয়, মায়ের ভিতরেই যদি কোরআন না থাকে, মায়ের ভিতরেই যদি ইলম না থাকে, আমল না থাকে, তাহলে ওই মায়ের পেট থেকে তো আইয়ুব বাচ্চা বাহির হওয়ার কথা। কথা কন না কেন, ঠিক কিনা? যদি আমার মা যদি ভালো না হয়, পর্দানিশীল না হয়, আমার মা যদি আমলদার না হয়, তাহলে ওর পেট থেকে তো আইয়ুব বাচ্চা এন্ড্রো কিশোর বাইরে হবে, মনির খান বাইরে হবে, বাইরে হয়ে জাকানা কাতারা না না না। আর আপনিও দেখে বাপ কি খুশি। গত পরশুদিনের ঘটনা, 21শে ফেব্রুয়ারি তেতুশ ভান্ডার মাঠে একটা অনুষ্ঠান হলো, কনসার্ট হলো। রাত 12টার পর মাহফিল শেষ করে এসে চায়ের দোকানে চা খাচ্ছি, কয়েকজন মাস্টার একখানে হয়েছে। মেয়েটাকে সুন্দর করে শাড়ি কোনো রকম এদিক থেকে পরায়, মাথা দিয়ে পেঁচায় কোমরত লাগাই দিছে, সব বাহির করে দিয়েছে। বলতেছে এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে। ওখানে গিয়েছিল, তুমি দেখছো কত সুন্দর করে নেচেছে। নাউজুবিল্লাহ, তোর মুখে জুতার বাড়ি রে বেয়াদব, তোর মুখে জুতার বাড়ি। তোর মেয়েটাকে অর্ধ উলঙ্গ করে গিয়া তুই নাচায়া নাচায়া নিয়ে আসলে মানুষের সামনে প্রশংসা করতেছে। এই কারণেই তো বাংলাদেশটাতে ধর্ষণের বুড়ি বুড়ি নামতেছে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার বাংলাদেশের যুবকেরা ভালো, আমি বিশ্বাস করি, কিন্তু তাদের মাথা নষ্ট করে দিচ্ছেন আপনারাই। আপনারা পর্দা ছাড়া বাইর হন। এজন্য মা বোনদেরকে বলবো, আমার মায়েরা পর্দায় চলবেন, ঢেকে ঢুকে চলবেন, দেখবেন ধর্ষণ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আর যুবকদের পায়ে হাত রেখে বলি, ভাই আপনি যাকে টার্গেট করতেছেন, যাকে আপনি ডিস্টার্ব করতেছেন, যদি আপনার বোন হতো, আপনার মা হতো, আপনার ফুপু হতো, আপনার খালা হতো, তাহলে আপনি কি করতেন? সরকার হাসিনার আমলে যখন আমার রাসূলকে নিয়ে বিভিন্ন দেশে গালমন্দ করা হতো, আমরা কালীগঞ্জের মুসলমান নয়, গোটা বাংলাদেশের মুসলমানরা রাস্তায় দাঁড়িয়েছিল রাসূলের শান মান রক্ষার দাবি নিয়ে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আমরা দেখতে পেয়েছি ফেসিবাদ হাসিনার জামানায়, তার সময় আমলে আমাদের মতো ছোট্ট ছোট্ট মানুষদের বুকে পুলিশ প্রশাসনের ভাইয়েরা গুলি করে আমাদের রক্ত দিয়ে আল্লাহর জমিনটারে লাল করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন হলো মজার ব্যাপার, এই ফেসিবাদ সরকার হাসিনা ভারতের দিল্লিতে পালাবার পরেও ওই ভারত থেকেই আবারও আমার রাসূলকে গালমন্দ করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মজার ব্যাপার হলো এই প্রথম আমার রাসূলের পক্ষে নিটিন কিরিন কোনো বিবেক বিবেচনা ছাড়া, কোনো জুলুম ছাড়া, অন্যায় ছাড়া আমার রাসূলের পক্ষে আমরা স্লোগান দিতে পেরেছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কথা হলো ফেসিবাদ সরকারের আমলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার রাসূলকে নিয়ে গালমন্দ কটূক্তি করবার পরে মিষ্টি বিলিয়ে খেয়েছে। আমরা প্রতিবাদ করেছি, কোনো তার জন্য অ্যাকশন নেওয়া হয়নি। কিন্তু আজকে আমরা বলতে চাই, ফেসিবাদ সরকার হাসিনা এখন নাই, দ্বিতীয়বার আসতেও আমরা দিব না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কথা হলো আমার রাসূলকে নিয়ে এরপরেও এই বাংলার জমিনে উন্মুক্ত মুসলমানদের সামনে যারাই গালিগালাজ করবে, এদের জিহ্বা ছিঁড়ে কুত্তা দিয়ে বাংলাদেশের মুসলমান রাখা হবে। কে কে চান হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন, জোরে বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, এটা আমাদের প্রাণের দাবি, এটা আমার কলিজার দাবি, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আসেন সেই রাসূলের শানে আমরা দরুদ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আমি অন্যদিকে যাব না, আমি সরাসরি মূল আলোচনার দিকে যেতে চাই। আপনারা অনেকেই আমাকে চিনেন, তারপরেও প্রধান মেহমান আসার পূর্ব পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আপনারা একটু বুঝে থাকলে বলেন তো, সাইদ আহমেদ কলরব এই ভাইয়ের জন্য আসছেন না কোরআনের জন্য আসছেন? আওয়াজে বলেন, কিসের জন্য? কোরআনের জন্য। এজন্য বলছি, যারা বাইরে ঘোরাফেরা করছেন, কোরআনের সম্মানে, কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় মেহেরবানি করে এই মাহফিলে এসে বসে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈল, নাম শুনেছেন? আওয়াজে বলেন, নাম শুনেছেন? সূরাতুল বনী ইসরাঈলের আপনাদের সামনে আমি 23 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি।
এই অংশ বিশেষের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি কথা বলেছেন। কয়টি কথা? আওয়াজে বলেন। দুইটা। এই দুইটা আমল যে আল্লাহর গোলাম করতে পারবে, তার বাস্তব জীবনে মেনে চলতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার ওই গোলামটারে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আমল কয়টা? পালন করতে রাজি আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বললেন, আমার গোলামেরা, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু এক নাম্বার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার গোলামেরা, আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে আদেশ জারি করে দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার করলাম, গোলাম সো ফলো। ও গোলামেরা, তোমরা আমার অর্ডারকে ফলো করো, আমার অর্ডারটাকে মানো। অর্ডারটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু, ও গোলাম, তোমরা আমি আল্লাহ ব্যতি রেখে অন্য কারো কাছে মাথা নত করবা না। কথাকার ও মুসলমান ইমানদার বুঝে থাকলেন, মুসলমানদের মাথা একমাত্র কেবলমাত্র নত হবে কার কাছে? আওয়াজে বলেন, কার কাছে? আজকে মুসলমানদের মাথা অন্য কারো কাছে মাথা নত হওয়ার কারণে আজকে মুসলমানদের দিকে রাম আর বামেরা লাল চোখ করে তাকিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? যেই সময় এই বাংলাদেশটাতে মুসলমানদের সংখ্যা কম না বেশি? আওয়াজে বলেন, কম না বেশি? বেশি। তারপরে মুসলমান, বাংলাদেশের মুসলমানরা শান্তিতে আছে? কথা কেন আছে শান্তিতে? তার কারণটা কি? কারণটা হলো এই, বাংলাদেশের সংখ্যায় মুসলমান বেশি হবার পরেও এই বাংলাদেশের মুসলমানের অধিকাংশ মুসলমানরাই বিভিন্ন দরবারে গিয়ে মাথা নত করে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন বাবার কাছে গিয়ে মাথা নত করে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায়, আজকে মানুষ, যে সময় মানুষ যদি আল্লাহ তাআলার কাছে মাথা নত করবে, তামাম পৃথিবী মানুষের কাছে মাথা নত করবে। কথা বলেন না কেন? আজকে আমরা বিভিন্ন দরবারগুলোতে গিয়া, ল্যাংটা বাবার দরবারে, এরপরে তালা বাবার দরবারে, জিনজির বাবার দরবারে, বিভিন্ন দরবারে গিয়া, আপনাদের এই চাপার হাট পাশেও দরবারে আছে না নাই? বোঝেন নাই মনে হয়? পাশেও দরবার আছে না? কিছুদিন আগে মাহফিল হলো, ওখানে আমি বুঝে আসে না আমার, ওই জায়গায় ওই মাহফিল গুলোতে কোন ধরনের আলেমরা গিয়ে ওয়াজ করে, মাথায় কাজ করে না। রাত 12টা পর্যন্ত আলোচনা করে, কোরআন থেকে কথা বলে, আর রাত 12টার পরে নারী আর পুরুষ একসঙ্গে কাপড় কইলা জিকির করে। কথা বলেন না কেন? আছে না নাই? এই দরবারগুলোতে আপনারা তো বলতেছেন ঠিক, আপনাদের এলাকার মানুষও গিয়ে খিচুড়ি খেয়ে আসে, সিন্নি খেয়ে আসে, আছে না নাই? এই সমস্ত দরবারে যাওয়া সম্পূর্ণরূপে মুসলমানদের জন্য হারাম এবং হারাম। বাচ্চা হয় না, বাবার দরবারে গিয়ে কাপড় সরায় বাবার কাছ থেকে পড়ে নেয়, পেট পড়ে নেয়, বাবায় নাকি ফু দিলে বাচ্চা হবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এদের কারণে এই বাংলার জমিনে আল্লাহর কোরআন সংসদে যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমাদের সময় সুযোগই এসেছে, আমরা চাই আগামীতে এই সমস্ত দরবারগুলোকে গুড়িয়ে ভেঙে দিয়ে আল্লাহর কোরআনকে বাংলাদেশ সংসদে আমরা নিয়ে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহর কোরআন বাংলাদেশের সংসদে যাবে, তখন আর এই সমস্ত ভণ্ডদের আস্তানাও খুঁজে পাওয়া যাবে না। আজকে আমাদের দিকে রাম আর বামেরা লাল চোখ করে থাকে, মাঝে মাঝে ভারত আমাদেরকে গুতা দেয়, আমরা কখন জানি বাংলাদেশটাকে সব এনে নেব। তবে আমরা ভারতের ব্যাপারে বলতে চাই, হুঁশিয়ার, সাবধান। আমার রাসূল বলে গেছে, গজওয়ায়ে হিন্দের মাধ্যমে এই বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ হবে ঠিকই, কিন্তু বাংলাদেশের আলেমরা জয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ?
কথা বলেন আছে না নাই? এই কোরআনের শান মান রক্ষার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য শুধু ভারত নয়, গোটা বিশ্বের নাস্তিক মুরতাদদের সঙ্গে যদি আমাদের মুসলমানদেরকে যুদ্ধ করা লাগে, এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নতুন মুসলমানরা কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে আল্লাহকে দেখা। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আজকের ওয়াজগুলো একটু মুখস্থ করে বাড়িতে নিয়ে যাবেন, একটু খেয়াল করেন। প্রথম কথা, মুসলমানরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মাথা নত করবে কার কাছে? কথাকার আমি মোল্লার না আল্লাহর? আওয়াজে বলেন কথাকার। তাহলে এটা ভালো করে বুঝে নেন, আল্লাহ তাআলার কাছে আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মাথা নত করব, অন্য কারো কাছে আমরা মাথা নত করব না। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা তুলে ধরি আমার রাসূলের সাহাবায়ে কেরামদের মধ্য থেকে। আমার দিনী ভাইরা, আপনারা নাম শুনেছেন, অনেকবার এই ঘটনাগুলো শুনেছেন। তারপরে ওই ইতিহাস যখন বলা হয়, ইতিহাস যখন পড়া হয়, ইতিহাস যখন শোনা হয়, তখন ঈমানকে বৃদ্ধি করে দেন তিনি কি? আওয়াজে বলেন তিনি কি? তবে অন্য কোন ইতিহাস নয়, আমার রাসূলের ইতিহাস, সাহাবায়ে কেরামদের ইতিহাস যদি আমরা পড়ি, শুনি, বলি, এখান থেকে আমাদের শিক্ষা আছে না নাই? আজকে দেখেন, মুখে বলি মুসলমান, আমরা মুখে মুসলমান, এখন বলতেছি কারা কারা ইসলামের জন্য জীবন দিতেও রাজি। আমরা হাত তুলে দিলাম, কিন্তু যখন পুলিশ এসে আমার বাড়ির সামনে দাঁড়ায় হুজুর, তখন আমরা বলি স্যার আমি নই ওরা, আমি তো এগুলো ছিলামই না। কথা কয় না? তবে লতাবরের মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো। কালীগঞ্জের ভিতরে লতাবরের মানুষের একটা ইসলামের ভালোবাসা বেশি না কম? লতাবরের মানুষ, আপনারা আওয়াজে বলেন কম না বেশি? ইসলামের প্রতি আপনাদের ভালোবাসা কম না বেশি? বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ভাই এই লতাবরের, অনেক ভাই ফেসিবাদ হাসিনা সরকারের আমলে জেলে গিয়েছে। কথা কয় না? ধর্ষণ করে গেছে, আরো জমি বাড়ি আইল ফেলে গেছে। একটাই অপরাধ, ইসলামী আন্দোলন করবার কারণে। কথা কয় না? এই কোরআনের কথা শুনে, কোরআনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক, এইটা চাওয়ার কারণে জেলখানায় গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আপনাদের সামনে একটা ইতিহাস তুলে ধরি। আল্লাহর রাসূলের একজন সাহাবী, নাম হলো আব্দুর রাজ্জাক, কোন রকম একটা ছোট্ট কাপড় পরে আল্লাহর রাসূলের সামনে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর গোলাম তুমি কে? তোমার এই অবস্থা কেন একটু জানতে চাই। আল্লাহর গোলাম আব্দুর রাজ্জাক ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আব্দুর রাজ্জাক, কেন এসেছো? তোমার এই অবস্থা কেন? তোমার পরনে কাপড় না, এত শর্ট কাপড় পরে এসেছো, তার কারণটা কি আমি তোমার কাছ থেকে জানতে চাই। আব্দুর রাজ্জাক ডাক দিয়ে বললেন, নবীজি, আমার এই ঘটনা যদি আপনি জানতে চান গো নবী, তাহলে শুনুন। ওগো আল্লাহর পয়গম্বর, আমি থাকি আমার চাচার বাড়িতে, আমার কোনো কিছুর অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না, কাপড় চোপড়ের অভাব নাই, খাবার অভাব নাই, সম্পদের অভাব নাই। নবীজি, সবই আমার ছিল। আল্লাহর পয়গম্বর বলল, তোমার যদি সবই থাকে তাহলে আজকে এই অবস্থা কেন? আব্দুর রাজ্জাক ডাক দিয়ে বললেন, নবীজি, আপনার কথা অনেকবার শুনেছি, আপনার সত্যবাদিতার কথা আবার অনেকবার শুনেছি, আপনি অত্যন্ত ভালো মানুষ, আপনার কথা আমি অনেকবার শুনেছি। তাই হঠাৎ করে কোনো একদিন আমার চাচাকে গিয়ে বললাম, চাচা, ও চাচা, বলেন তো দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন? সুবহানাল্লাহ। কাফের, কাফের একজন কাফের আরেকজন কাফেরকে প্রশ্ন করছেন, বলেন তো চাচা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষটা কেমন? আব্দুল রাজ্জাক চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা,
আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো as-সাদিক। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আল-হামিম। সুবহানাল্লাহ। আমার রাসূল এত সুন্দর চরিত্রের মানুষ ছিলেন, এরকম চরিত্রের মানুষ কিয়ামত পর্যন্ত আর একজনও আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? যে রাসূল সত্যবাদিতার সার্টিফিকেট পেয়েছে, মিথ্যা কথা জীবনে কোনোদিন একটিও বলেন নাই, আর আজকে আমরা তার প্রিয় মত হবার দাবিদার করি, অথচ আমাদের মুখ দিয়ে রহ রহ মিথ্যা কথা বাইর হয়। আমরা মিথ্যা না বললে আমাদের পেটে ভাত হজম হয় না। মনে হয়েছে মিথ্যা কথা বললাম। আলহামদুলিল্লাহ, সাফার এখানকার মানুষ অনেক ভালো সত্যবাদী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আব্দুল উজ্জা তার চাচাকে বলল, চাচা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি ভালো লোক হয়ে থাকে, ও চাচা আমি অপেক্ষায় আছি আপনার সঙ্গে, একসঙ্গে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে কালিমা পড়ে নেব। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার চাচার মেজাজটা খারাপ, বলল বেটা খবরদার, যা একবার বলেছিস দ্বিতীয়বার এই কথা বলবি না। মুহাম্মদ ভালো লোক এটা আমরা জানি, মুহাম্মদ সত্যবাদী এটা আমরা জানি, কিন্তু মুহাম্মাদের তরিকায় যদি আমরা চলি ও ভাতিজা, তাহলে আমরা ধর্ষণ করব, মামলা খাবো, তারপরে আমরা বোতল খাইতে পারবো না, লুটতারাজ করতে পারবো না, খুন খারাপি করতে পারবো না, অন্যায় করলে ওই মুহাম্মাদের তরিকায় আমরা জেলখানায় যাব। কথা কন না কেন? আওয়াজে বলেন ঠিক কিনা? আজকে যারা বাংলাদেশের আলেমেরা আছে, আজকে যারা ইসলামী আন্দোলনের কর্মীরা আছে, এদেরকে দেখে আরেক দল মানুষ আবার আজকে নাক ছিটকাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা প্রমাণিত হয় আওয়ামী জাহিলিয়াতের যুগে যারা নাক ছিটকেছে তারাও জানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ভালো মানুষ ছিল, এরাও ভালো করে জানে আল্লামা মামুনুল হক ভালো মানুষ ছিল, আল্লামা আমির হামজা ভালো লোক ছিল, আল্লামা শফি ভালো লোক ছিল, তারপরেও তাদের বিরুদ্ধে গিয়ে কথা বলেছে এই মানুষগুলো, এই কারণেই তারা মাল খাওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকেও একদল মানুষ উঠে পড়ে লেগেছে আলেমদের উপরে, ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে। তার কারণ একটাই, যদি ইসলাম এই জমিনে বাস্তবায়ন হয়ে যায় এদের গুন্ডামি মস্তানি করা হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখেন, সাবধান হয়ে যান, হাসিনা আপনার চেয়েও কম শক্তিশালী ছিল না, তারাও এই জমিনে টিকতে পারে নাই। মামু ভাই দিল্লিতে গিয়েছে, সে তো উড়োজাহাজ হোক আর হেলিকপ্টার হোক পেয়েছে, চলে গেছে। আপনারা যদি সাবধান হয়ে না যান, এরপরে আপনার এই দূরের গর্তও খুঁজে পাবেন না পালাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? অতএব এখনই সাবধান হয়ে যান। কোরআন থেকে যারা কথা বলে, কোরআনের উদ্দেশ্যে যারা কথা বলে, তারা কখনো মিথ্যা বলে না, বরং যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য বলে। এ কথাকার আওয়াজ বলেন কথাকার। সম্মানিত দিনী ভাইয়েরা, চাচা ভাতিজাকে বলল, ভাতিজা যদি তুমি মুহাম্মাদের দরবারে যেতে চাও, ভাতিজা কান খুলে শুনে নাও, যদি মুহাম্মাদের দরবারে যেতে চাও আমার যা কিছু আছে সবকিছু রেখে যেতে হবে। আব্দুল উজ্জা ডাক দিলেন, চাচা আমি কালিমার জন্য তোমার সম্পদকে আমি ত্যাগ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সম্পদ ছেড়ে দিলেন, সম্পদের প্রয়োজন নাই আমার। আল্লাহর ইবাদত, আল্লাহর ভয়, রাসূলের মুহাব্বত কারে বলে? আজকে আমাদের আল্লাহর প্রতি ভয়, রাসূলের প্রতি মহব্বত কেমন, আমাদের ঈমান কেমন? কচু পাতার পানি যেমন উপরে পড়লে টলমল করে কোন দিক থেকে পড়ে যায় কোনো খোঁজ খবর থাকে না, আজকে আমাদেরও একই অবস্থা হয়েছে। আমরা নামে মুসলমান, আমাদের ঈমান কখন কোন দিকে বিক্রি হয়ে যায় আমরা বুঝি না। সম্মানিত দিনী ভাইরা, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা সমস্ত কিছু তোমার জন্য দিয়ে দিলাম, আমার প্রয়োজন নাই। ইসলামের জন্য তোমার এই সম্পদ কেন, আমি আব্দুল উজ্জা ইসলামের জন্য আমার জীবনটাকেও দিতে পারি। জোরে বলেন না আল্লাহু আকবার।
আব্দুল উজ্জার চাচা দেখলো ভাতিজা তো ভালো ইমোশনাল হয়ে গেছে, সে ইসলামের প্রতি ভালোই আসক্ত হয়েছে। লক্ষ্য করে দেখে সে তো মুহাম্মাদের দরবারে যাবে। চাচা ডাক দিয়া বলল, ভাতিজা যদি কালিমা তোরে গ্রহণ করতেই হয়, সম্পদ শুধু নয় রে ভাতিজা, তোর পরনে যে লুঙ্গি আর শার্ট আছে, এই লুঙ্গি আর শার্টটাও কিন্তু আমার টাকায় কেনা, তোমাকে এই মুহূর্তে লুঙ্গি আর শার্টটাও খুলে দিতে হবে। ওরে আল্লাহর গোলাম লতাবরের মানুষ, কান লাগান, আল্লাহ পাকের প্রতি কতটা ভয় থাকলে, আল্লাহ রাসূলের প্রতি কতটা মোহাব্বত থাকলে পরে এমন কাজ করতে পারে। ইমানদার আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে চাচাকে লুঙ্গি আর শার্টটা খুলে দিয়ে বলল, চাচা তোমার লুঙ্গি আর শার্টের প্রয়োজন নাই, আমি মুহাম্মাদের দরবারে যেতে চাই। আর আজকে যদি ইসলামের জন্য, এই তাফসীর মাহফিলের জন্য, এটা মসজিদের জন্য, এটা মাদ্রাসার জন্য কারো কাছে গিয়েছে, কথা শুনলে মাথা খারাপ হয়ে যায়, কত দেই কত দেই। আপনারা ব্যবসা শুরু করে দিয়েছেন, এই জাতীয় কিছু মানুষ আছে না নেই? কথা বলেন না কেন, আছে না নেই? কোরআনের মাহফিল হচ্ছে, এখানেও ব্যবসার তকমা লাগিয়ে দেয়, এরাও নামধারী মুসলমান। আপনাদের এলাকায় নাই, আমার কালীগঞ্জে আছে আলহামদুলিল্লাহ। এ ভাইজান আপনার পায়ে হাত রেখে বলি, যখন মসজিদ মাদ্রাসা, যখন এই কোরআনের মাহফিল গুলোর জন্য আপনার কাছে যাবে, হাত পেতে দিবে, বিশ্বাস করেন ওই হাত হাত থাকে না, বরং ওই হাতটার সঙ্গে আমার আল্লাহ তাআলার কুদরতি হাত থাকে। সুবহানাল্লাহ। আপনি কেমনে ফিরিয়ে দেন এই হাতটাকে? বরং আপনার কাছে যদি না থাকে, আপনি বলতে পারেন, ভাইজান আমার কাছে নাই, আমি মাহফিলে গিয়ে দিব। তাও যদি না পারেন, তাকে সম্মানের সহিত বিদায় দিবেন যে আমি দিব না, আমার কাছে নাই। কিন্তু দেয় না তো দেয় না, উল্টা আরো টাকা নিয়ে এসে সময় নষ্ট করে বিভিন্ন ধরনের কথা বলে। এক জাতীয় মুসলমান এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? অথচ সেই মুসলমান ঘর বাড়ি ত্যাগ করে ঈমানের পরিচয় দিয়েছে, আমরাও তো সেই মুসলমান। কথা বলেন না কেন? সম্মানিত দিনী ভাইরা, আব্দুল উজ্জা কাপড় খুলে দিলেন, দিয়ে তেনার মায়ের কাছে চলে গেলেন, মাকে গিয়ে ডাক দিলেন, মা ও মা, ঘরের দরজাটা একটু খোলো। মা দরজাটা খুলে দিয়েছে, মা দরজাটা খুলে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ দুইটা ঢেকে ধরেছে। বলেন আল্লাহু আকবার। আমার মা বোনেরা একটু খেয়াল করবেন, সন্তান কেমন হলে হয়? আপনাদেরও সন্তান আছে, আপনার সন্তানকে আজকে আপনি দ্বীনি লাইনে দিতে চান না, মাদ্রাসায় দিতে চান না। আজকে যদি মাদ্রাসার দাওয়াত আমরা দেই, বলে যে হুজুর আমার ছাওয়াটা কি হাড্ডি খাওয়া মৌলবি বানাবো? আজকে তো আমরা গোশতই খাইতেছেন, আমরা তো হাড্ডি খাবার চাই, হাড্ডি তো খাইতে চাই। বললো যে হুজুর, হুজুররা তো এখন ভাত আর পায় না। আসলে সত্য কথা, আমরা ভাত পাই না, পোলাও আর বিরিয়ানি খাইতে তো সময় পাই না, ভাত খাবো কখন? আলহামদুলিল্লাহ বলে, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তবে মিয়া মনে রাখো, তোমার সন্তানকে মাদ্রাসায় দিলে তোমার উপকার টিকে দুনিয়াতে কয়দিন থাকবে? আপনার যা সম্পদ আছে আপনাকে রেখে কবরে যাইতে হবে। কথা কয় না? আপনার হাতের ঘড়ি, আপনার হাতের আংটি, এটিও আপনাকে খুলে, পরনের যে কাপড়টা আছে, একটা রশি যে কোমরে বাঁধেন, গলায় বাঁধেন, এগুলো খুলে আপনাকে কবরে যাইতে হবে। তাহলে করতেছেনটা কি? আপনি কার জন্য কি করতেছেন? আর বরং মনে রাখবেন, আপনার সন্তানকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইছেন, লস নেই। আমি তো নিষেধ করব না, বানান। কিন্তু আপনার সন্তান ডাক্তার, রংপুরে চাকরি করে, রংপুরের কোন ক্লিনিকে থাকে, রংপুরের কোন মেডিকেলে থাকে, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার মনে হয় রংপুরের মাটিতে যদি একটা রোগী নিয়ে যায়, মাটি কেন টাকা চায়? মিথ্যা কথা বললেন? এরা কারা? আমাদের সন্তান, আমাদের মতো মুসলমান। মনে হয় মাটি কেন টাকা চায়, দালালের অভাব নাই। কথা বল না কেন? একটা মানুষ আবার বাস্তব চোখে দেখেছি, একটা মানুষ মারা গেছে, তাকে অপারেশন থিয়েটারে রাখছে, বললো যে আমরা কাজ করতেছি, টাকার ব্যবস্থা করে।
টাকার ব্যবস্থা করলো, টাকাটুকু নেওয়া হয়ে গেল, কিছুক্ষণ পরলে এসে বলতেছে আই এম সরি, ভেরি ভেরি সরি, আমরা দুঃখিত, আপনার বাবাকে, আপনার ভাইকে, আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। এরকম কিছু ডাক্তার বাংলার জমিনে আছে না নাই? তাহলে বলেন, আদর্শ ডাক্তার, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ মাস্টার, আদর্শবান ব্যবসায়ীদার যদি বানাইতে হয়, তাহলে মাদ্রাসাগুলোতে আমাদের সন্তানগুলোকে দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যখন আমার সন্তান এই কোরআন পড়বে, এই কোরআন বুঝবে, বুঝিয়ে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, মাস্টার হয়, ওর দ্বারা কখনো কোন রকমের বেইনসাফি হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত দ্বীনি ভাইয়েরা, মাদ্রাসা মসজিদের পক্ষে থাকার দরকার আছে না নাই? আছে না নাই? আজকের মাহফিলটাও মহিলা মাদ্রাসার উদ্যোগে। অনেকে আবার কয় কি মহিলা মানুষের হাফেজা বানায় কি হবে, মহিলা মানুষকে হাফেজা বানায় কি হবে? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, একটা মা যদি ভালো হয়, একটা জাতি ভালো হবে। কথা কয় না? সবাই বলেন, যদি মা ভালো হয়, সন্তান ভালো হবে কি হবে না? তাহলে মাই যদি ভালো না হয়, মায়ের ভিতরেই যদি কোরআন না থাকে, মায়ের ভিতরেই যদি ইলম না থাকে, আমল না থাকে, তাহলে ওই মায়ের পেট থেকে তো আইয়ুব সুবাহির হওয়ার কথা। কথা কন না কেন, ঠিক কিনা? যদি আমার মা যদি ভালো না হয়, পর্দানিশীল না হয়, আমার মা যদি আমলদার না হয়, তাহলে ওর পেট থেকে তো আইয়ুব বাচ্চা, এন্ড্রো কিশোর বাইরে হবে, মনির খান বাইরে হবে, বাইরে হয়ে জাকানা কাতারা না। আর আপনিও দেখে বাপ কি খুশি। গত পরশুদিনের ঘটনা, 21শে ফেব্রুয়ারি তেতুশ ভান্ডার মাঠে একটা অনুষ্ঠান হলো, কনসার্ট হলো। রাত 12টার পর মাহফিল শেষ করে এসে চায়ের দোকানে চা খাচ্ছে, কয়েকজন মাস্টার একখানে হয়েছে। মেয়েটাকে সুন্দর করে শাড়ি কোন রকম এদিক থেকে পরায়, মাথা দিয়ে পেঁচায় কোমরত লাগাই দিছে, সব বাহির করে দিয়েছে। বলতেছে এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে। ওখানে গিয়েছিল, তুমি দেখছো কত সুন্দর করে নেচেছে। নাউজুবিল্লাহ, তোর মুখে জুতার বাড়ি রে বেয়াদব, তোর মুখে জুতার বাড়ি। তোর মেয়েটাকে অর্ধ উলঙ্গ করে গিয়া তুই নাচায়া নাচায়া নিয়ে আসলে মানুষের সামনে প্রশংসা করতেছে। এই কারণেই তো বাংলাদেশটাতে ধর্ষণের বুড়ি বুড়ি নামতেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার বাংলাদেশের যুবকেরা ভালো, আমি বিশ্বাস করি, কিন্তু তাদের মাথা নষ্ট করে দিচ্ছেন আপনারাই। আপনারা পর্দা ছাড়া বাইর হন। এজন্য মা বোনদেরকে বলবো, আমার মায়েরা, পর্দায় চলবেন, ঢেকে ঢুকে চলবেন, দেখবেন ধর্ষণ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর যুবকদের পায়ে হাত রেখে বলি, ভাই, আপনি যাকে টার্গেট করতেছেন, যাকে আপনি ডিস্টার্ব করতেছেন, যদি আপনার বোন হতো, আপনার মা হতো, আপনার ফুপু হতো, আপনার খালা হতো, তাহলে আপনি কি করতেন? এজন্য এই দিক থেকে ফিরে আসেন। কথা অনেক ছিল, সময় খুব কম। খেয়াল করেন, আব্দুল উজ্জা তার মায়ের কাছে গেছে, মাকে বলল, মা, আমার এই অবস্থা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা পড়বার কারণে। মা বলল, বাবা কেন এসেছো? মাকে বলল, বাবা, মা, আমাকে এক টুকরা কাপড় দাও, আমি কোন রকম নিজের সম্ভ্রমকে, ইজ্জতকে ঢেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা রাসূলকে ডাক দিয়ে বললেন, নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর, মায়ের কাছ থেকে কাপড়টা নিয়ে কোন রকম পেঁচিয়ে আপনার কাছে এসেছি গো নবীজি। ওগো আল্লাহর পয়গম্বর, মেহেরবানি করে আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা, জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহর পয়গম্বর আব্দুল উজ্জাকে বলল, আব্দুল উজ্জা রে,
ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক, এই জন্য তোমার বাড়ি ঘর দুয়ার সব কিছু ছেড়ে দিয়ে এসেছো, এমনকি নিজের পরনের কাপড়টাও খুলে দিয়ে এসেছো। ও আব্দুল উজ্জা, তোমার ঈমানটা বড় মজবুত, বড় দামি ঈমান। ও আব্দুল উজ্জা, আল্লাহি আজ থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, আমি রাসূল তোমার নাম দিলাম আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আব্দুল উজ্জাকে হালুত চুপ্পাতে দেওয়া হলো, সাহাবায়ে কেরামদেরকে বলা হলো তাকে কোরআন শিক্ষা দাও। কোরআন শিক্ষা দিচ্ছিলেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর রাসূলকে এসে নালিশ জানালেন, বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আব্দুল উজ্জা, আপনার আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের আর সহ্য হয় না। আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে সাহাবায়ে কেরামদেরকে বলল, আমার সাহাবীরা শোনো, এই আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করবার কারণে তার যাবতীয় সম্পদ, বাড়ি ঘর দুয়ার সবকিছু ত্যাগ করেছে, এমনকি তার পরনের কাপড়টাও খুলে দিয়ে এসেছে। আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ যত জোরে কোরআন পড়ুক না কেন, তোমরা বিরক্ত হও না, তাকে জোরে জোরে কোরআন পড়াতে সুযোগ করে দাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, আজকে আমরা এমন মুসলমান নাম দাঁড়িয়ে আছি, আল্লাহর কোরআনটা আমরা পড়তে পাই না, নিজেকে মুসলমান দাবি করি। আপনাদের পায়ে হাত রেখে বলি, মসজিদ মাদ্রাসাগুলো খোলা আছে, আমার দ্বীনি ভাইরা, সামনে রমজান মাস আসতেছে, আমি দেখতে চাই সবার হাত দুটো না, কারা কারা আমরা এই রমজানের মধ্যে কোরআন শিখবো ইনশাআল্লাহ। বলেন শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন না শিখায়া কবরে রান্না, সকলে বলেন আমিন আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, কিছুদিন পরে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠলো। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা কার কি আছে নিয়ে আসো, যুদ্ধের ময়দানে ব্যয় করা লাগবে। আমার সাহাবীরা কার কাছে কি আছে নিয়ে আসো। সমস্ত সাহাবায়ে কেরাম যার বাড়িতে যা ছিল তা নিয়ে এসে আল্লাহর রাসূলের সামনে একটা স্তূপ করলেন, বড় একটা স্তূপ হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম যা ছিল নিয়ে এসেছে। আল্লাহর রাসূল অপেক্ষা করতেছেন হযরত আবু বকরের। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখে হযরত আবু বকর দূরে গিয়ে একটা খুঁটির সঙ্গে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহর রাসূল ডাক দিলেন, আমার প্রিয় ভাজন, আপনি দাঁড়িয়ে ওখানে কান্না করেন, তার কারণটা কি, কাছে আসেন। হযরত আবু বকর কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, আমার প্রিয় সাহাবী আপনি, আমি আপনার অপেক্ষায় ছিলাম। ও আবু বকর, আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন, তার কারণটা কি? হযরত আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যার যা ছিল তা তো এনে দিয়েছে, আমি আবু বকরের ঘরে কিছুই নাই। ওগো নবীজি, একটা পানি খাওয়া গোটা একটা নোটা একটা গ্লাস আছে, এই গ্লাসটা নিয়ে এসেছি গো নবী। ইসলামের জন্য আমি আর কি দিতে পারলাম? কিছুই তো দিতে পারলাম না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান দিয়ে, এই কারণে আমি যখন আপনার কাছে এই পানির গ্লাসটা নিয়ে আসতেছিলাম, আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বললেন, স্বামী, আপনি ওই তাবুকের যুদ্ধের জন্য অংশগ্রহণ করেছেন, একটা বদনা আপনার ঘরে ছিল, এটা নিয়ে যাচ্ছেন। ওগো স্বামী, আমার তো মনটা চায় ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কিছু দান করব। হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত আবু বকরের স্ত্রী ছিঁড়া একটা কাপড় শরীরের মধ্যে পেঁচায়া, তার শরীরের যে কাপড়টা ছিল এই কাপড়টা খুলে আল্লাহর রাসূলের হাতে দিয়েছে। নবীজি কে গিয়া বলবেন, আমিও মাহরুম করি নাই, আমার পরনের কাপড়টা ওই তাবুকের যুদ্ধের জন্য সুপর্দ করে দিয়েছি। সমস্ত সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহর রাসূলও কান্দে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবীরা শোনো, আজকের এই স্তূপের ভিতরে যে যা কিছু দান করেছো, আজকে শ্রেষ্ঠ দানবীর হলো আমার আবু বকর।
যুদ্ধের ময়দানে যাবে। ঠিক সেই মুহূর্তে আপনাদের মনে আছে আব্দুল উজ্জার কথা। এই আব্দুল উজ্জা দৌড় দিয়ে আল্লাহর রাসূলের কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন ইসলাম গ্রহণ করেছি সমস্ত কিছু ছেড়ে দিয়ে এসেছি, সমস্ত সম্পদ ত্যাগ করেছি, পরনের কাপড়টা ত্যাগ করে এসেছি গো নবী। আজকে আপনি যুদ্ধের ময়দানে যাবেন, সবাই তো যার যার মতো করে দিয়েছে গো নবী, আমার কাছে কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার মিনতি, আপনি আমার জন্য দোয়া করে দেন, ইসলামের জন্য যেন ওই তাবুকের প্রান্তে গিয়ে আমি আব্দুল্লাহ আব্দুল উজ্জা আল্লাহর গোলাম আমার নিজের জীবনটাকে সুপর্দ করে দিতে পারি। আল্লাহর রাসূল ডাক দিল, আব্দুল্লাহ, যাও একটা গাছের বাকল নিয়ে আসো। একটা গাছের বাকল নিয়ে আসা হলো। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর এই হাতের মধ্যে গাছের বাকলটা বেঁধে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য আমি রাসূল হারাম করে দিলাম। কান্নার আওয়াজ বেড়ে গেল, নবীজি, আমি তো কিছুই দিতে পারলাম না, চেয়েছিলাম ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনটাকে সুপর্দ করে দিতে। ওগো নবীজি, আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আব্দুল্লাহ, যাও যুদ্ধের ময়দানে যাও, এরপরেও যদি তুমি জড়ের ঘরে ইন্তেকাল করো, আমি রাসূল ঘোষণা দিলাম আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মর্যাদা দিবে। সম্মানিত দ্বীনী ভাইরা, এরকম আল্লাহর রাসূলের অসংখ্য সাহাবীদের ঘটনা রয়েছে। তার মধ্য থেকে আল্লাহর রাসূলের সাহাবী জলিলুল কদর কিছু সাহাবী আপনাদের মাঝ থেকে আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আপনারা নাম শুনেছেন কি শুনেন নাই? কথা কয় না, নাম শুনেন নাই? আমার প্রিয় ভাইরা, আমার আজকে এই মুহূর্তে আপনাদেরকে বলতেছি না জীবন দেন। আমরা যদি ইসলামের জন্য, কোরআনের জন্য কিছু চাই, আপনারা দিবেন কি দিবেন না? ডাল মে কুছ কালা হ্যায়, জীবন দিব, মাল দিব না। যদি আজকে এই কোরআনের মাহফিলের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, আল্লাহ রাসূলের ঘরের জন্য কিছু চাওয়া হয়, লতাবরের মানুষ, কালীগঞ্জের মানুষ কারা কারা সর্বোচ্চ দিতে রাজি আছে? দুহাত তুলে আল্লাহকে দেখান। হাত তোলেন, তোলেন হাত। কিছু তো দিব না, দিব না? কথা কানে দিব কি দিব না? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। এই তো একটু আমি দ্বিমত পোষণ করতেছি, আল কোরআনের আলো কোথায় জ্বলো? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম নাস্তিকের আস্থানা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। সম্মানিত দ্বীনী ভাইরা, এই কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য অনেক, আপনারা জানেন এখানকার মেহমান খুব দামি মেহমান আমাদের, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, কলরবঙ্গ